নমস্কার সবাইকে। শাট আপ শাট আপ। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। কারণ আজ আমি বহু যুগ বাদে তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। গাইজ, ক্ষমা করে দাও আমাকে, জানি বারবার এসে এসে এরকম ক্ষমা চাইলে সবাই আমাকে ওই পচা ডিম, আলু, টমেটো এইসব ছুটে ছুটে মারবে, তবুও তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা। ওই সমস্ত কথা বাদ দাও। আজকে হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর একদম একদম স্বর্গ থেকে নেমে আসা একটা অপসরার একটা লুক তোমাদের সাথে শেয়ার করব, যেটা করে তোমরা যদি বিয়ে বাড়ি যাও, তোমাদের বর থাক না থাক তবুও তোমাদেরকে ছেলেরা দেখবে। তাই হোক, হ্যাঁ, সবার ফার্স্টে বলি যে আজকে কিন্তু অনেক বছর বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর তবু একটা ফেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ক্ষমা করে দিও। ফেক ভিডিও কেন বললাম সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে ভিডিওটা করতে করতে তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? এই যে আমি এখন ভিডিও করতে বসেছি, কোনো ইচ্ছা নেই আমার, ঠিক আছে? কোনো ইচ্ছা নেই বসার। এটা হচ্ছে ফেক ভিডিও। তবু তোমাদের সাথে হাসতে ইচ্ছা করছে না, তবু আমি হাসছি। এটা হচ্ছে ফেক ভিডিও। যারা আমরা ভিডিও করি তারা সবাই ফেক, সব কিছু ফেক, কেউ বিশ্বাস করো না। মেকআপটা ঠিক কিন্তু তোমরা দেখে দেখে মেকআপটা করতে পারো গাইজ। তো চলো, আমি এবার ফার্স্টেই ভাট বকে নিয়েছি, প্লিজ ক্ষমা করে দাও। আর যারা আমার নতুন চ্যানেলে নতুন আছো, নির্লজ্জের মতো তবু বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বছরে একটা ভিডিও আসে গাইজ। ব্যাক ক্যামেরাতে পিছনে আমার মাও হাসছে, কেন জানি না, বাদ দাও। মা একটুনি পাগল আছে, বাদ দাও, আমার মতোই। যাই হোক, চলো এবার একটু স্কিন কেয়ার করবো, করে নিয়ে, যেটা আমি অনেক বছর করি না, স্কিন কেয়ারটা করবো, করে নিয়ে এবার মেকআপটা স্টার্ট করবো। তো চলো তোমাদেরকে করতে করতে শেয়ার করে দেবো কি কি ইউজ করছি, কি না করছি, আর প্রোডাক্টের নাম, ডিটেলস সমস্ত কিছু বলে দেবো। তোমরা একটু দেখে নিও প্লিজ গাইজ, ক্ষমা করে দিও। আর ভিডিওটা প্লিজ জোর করে একটু দেখো, ইচ্ছা না করলেও দেখো, ছেলে দেখো, মেয়ে দেখো, সবাই দেখো ভিডিওটাকে, আর অনেক 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 লাইক করে দাও। এত আশা কে করে এত বছর বাদে ভিডিও করতে এসে। যাই হোক, চলো, একটা নতুন হেয়ার ব্যান্ড কিনেছি, এটাই দেখাবো বলে মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা, আর কিছুই না। এই হেয়ার ব্যান্ডটা খুব ট্রেন্ডিং এখন, ঠিক আছে? জুডিওতে গেছিলাম, মেকআপটা কিনেছি। এটা হচ্ছে কি 99 রুপিস নিয়েছে, 1 টাকা আমাকে ফেরত দিয়েছে কিন্তু, ঠিক আছে? আমি বড়লোক হয়ে গেছি। যাই হোক, এই যে জুডিও দেখো, মার্ক করা, ব্যারাকপুরে জুডিও থেকে কিনেছি। তোমরা আবার অনেকে জিজ্ঞেস করবে। তো এই হেয়ার ব্যান্ডটা তোমাদেরকে দেখাবো বলে, ঠিক আছে গাইজ, রাস্তার ধারে বাড়ি, এই যে গাড়ির আওয়াজ পাবে, সাথে সামনের বাড়িতে কাজ হচ্ছে সেটারও আওয়াজ পাবে। প্লিজ ডোন্ট মাইন্ড, ক্ষমা করে দাও আমাকে, অনেকবার ক্ষমা চাইছি তোমাদের কাছে। তো চলো, এবার হচ্ছে গিয়ে এই হেয়ার ব্যান্ডটাকে আমি পরবো, যেটা তোমাদেরকে দেখানোর মেন উদ্দেশ্য আমার আজকের ভিডিওতে। তো এটাই হচ্ছে গিয়ে, এই যে দেখতে পাচ্ছ আমাকে কিরকম কিউট লাগছে না? মেকআপ করার তো দরকার নেই, আমি এরকম করেই বিয়ে বাড়ি চলে যেতে পারি। তো যাই হোক, চলো এবার আমি, এই যে শুরু হয়ে গেছে গাইজ আওয়াজ, প্লিজ ক্ষমা করো। চলো এবার ইউজ করবো হচ্ছে, ফার্স্টেই হচ্ছে গিয়ে ফেস ওয়াশ করে এসেছি, ইউজ করবো টোনার। তার জন্য আজকে ইউজ করছি ডট অ্যান্ড কিয়ের টোনার, যেটা অনেক বছর পর আমি ইউজ করছি। আসলে এতই ভালো লাগে যে শেষ হতে দিতে চাই না আমি, তো ওই জন্য আর কি কম কম ইউজ করি। আর এই যে কালারটা দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি আইন করে। চলো এটাকে একটু ইউজ করে নিই। আর বাইরের আওয়াজটা প্লিজ প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। ও আর হ্যাঁ, আমি কিন্তু লেন্স পরেছি, ঠিক আছে? তোমরা যারা যারা বুঝতে পারছো তারা তো বুঝেই গেছো। ও হাতের মধ্যে নিয়ে এরকম করি, জাস্ট ডেপ 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 করে নেবে। টোনারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার হালকা হালকা দেখো ভিজে ভিজে রয়েছে। আমি এর ওপর দিয়ে ময়শ্চারাইজার ইউজ করি, যাতে একদম ফেসটা একদম গুলু গুলু সা ময়শ্চারাইজার হয়ে যায়, কারণ ফেসটা প্রচন্ড পরিমাণে ড্রাই। যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো সব কটা ভীষণ হেল্পফুলও হতে চলেছে। তো এরপরে আমি ময়শ্চারাইজার ইউজ করছি হচ্ছে গিয়ে মিনিমালিস্টের এই মোরালা অয়েলের ময়শ্চারাইজারটা। এটাও কিন্তু ভীষণ ভালো ড্রাই স্কিনের জন্য, ড্রাই টু নর্মাল বা কম্বিনেশন স্কিনের জন্য কিন্তু খুব ভালো ইউজ করতে পারো। চলো এটাকে আমি আগে ইউজ করে নেব। তো এই যে ময়শ্চারাইজার কিন্তু ইউজ করা হয়ে গেছে। এবার আমি ইউজ করবো একটা লিপ বাম, কারণ লিপসটিকে হাইড্রেট করাও ইম্পর্টেন্ট। তো আমি ইউজ করছি ডট অ্যান্ড কিয়ের লিপ বাম, টিন্টেড লিপ বাম। তো আমি ইউজ করব এখন হচ্ছে গিয়ে একটা প্রাইমার, সেটা হলো সুইস বিউটির এই ম্যাট প্লাস পোরলেস স্টুডিও ফিনিশ প্রাইমার। খুবই ভালো একটা প্রাইমার, আর শীতের জন্য, ড্রাই স্কিনের জন্য
খুব ভালো একটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো চলো আমি এটাকে ইউজ করি। এইভাবে ড্যাব ড্যাব করে একটু ব্লেন্ড করে নেবে সুন্দর করে, একদম স্মুথ একটা স্কিন পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম সুন্দর স্কিন, বুঝতে পারছো টেক্সচারটা কত সুন্দর করে। প্রাইমিংটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ অনেক লং লাস্টিং করবে। এমনিতেই শীতে মেকআপ লং লাস্টিং হয়, বাট যাদের স্কিনে মেকআপ ফেটে যায় এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, তো সেটাও কিন্তু হবে না। তো একটা ভালো প্রাইমারের প্রতি তোমরা ইনভেস্ট করতে পারো। এই প্রাইমারটা কিন্তু একদম অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা প্রাইমার। প্রাইমার কিন্তু ইউজ করা হয়ে গেছে অলরেডি। এবার যেটা করব সেটা হলো একটু কারেকশন করব, যেহেতু ঘুমের খুব 12টা বেজে গেছে আর কি, ঘুম না হয়ে হয়ে ঠিক মতো চোখের তলায় ডার্ক সার্কেল, অতিরিক্ত ভুলভাল চিন্তা করার ফলে চোখের তলায় আমার ডার্ক সার্কেল জন্মে গেছে, দেখতেই পাচ্ছ। আর কোথাও সেরকম স্পট নেই, বাট শুধু এই জায়গাটাতেই আছে। তো এই পান্ডা পান্ডা চোখ দুটোকে আমি আগে একটুখানি কনসিল মানে কারেক্ট করে নিই। তো সেটার জন্য আমি নিয়েছি ইনসাইটের এই কনসিলারটা। এটা হচ্ছে শেড নাম্বার রয়েছে NC5 মিডিয়াম ইয়েলো। এটা আমার স্কিন টোন থেকে ডার্ক আছে। তো ডার্ক স্কিনে যখনই তোমরা কোনো মানে স্কিন কালার থেকে তোমরা 2 শেড যদি ডার্কার কোনো কনসিলার দিয়ে তোমরা কারেকশন করো, বেস্ট হবে, বেস্ট। অরেঞ্জ কারেক্টারের থেকেও বেস্ট। তো করো, এটা একদম নিউ গাইস। আর এটার প্রাইসটা কিন্তু একদমই 100 টাকায়, মানে আমি 90 টাকায় এটা কিনেছি। তো দেখতে পাচ্ছ এই যে একদম স্কিন, ওয়াও দেখো দুটোর মধ্যে ডিফারেন্স গাইস। এই যে বিষয়টা, এটাকে একটু ব্লেন্ড করতে হবে, তার জন্য নিয়েছি এটা ব্লেন্ডার। জলে ভিজিয়ে একদম জলটাকে ঝেপে বার করে নিয়েছি। এবার করব আমার আইব্রো করব এখন। তো তার জন্য এই যে স্পুরি ব্রাশ উইথ অ্যাঙ্গুলার ব্রাশ আইব্রো ড্র করার জন্য। তো চলো আমি একটু আইশ্যাডো নিয়ে নিয়েছি ব্ল্যাক ব্রাউনিশ শেড টাইপের। এবার আমি ড্র করবো একদম হালকা করে, হালকা। তো আইব্রো কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার করবো হচ্ছে গিয়ে ফেসের উপরে আটা ময়দা মাখবো। তো তার জন্য লাগবে একটা ফাউন্ডেশন, আর তার জন্য একদম অ্যাফোর্ডেবল একটা বেস্ট ফাউন্ডেশন, একদম HD কভারেজ তোমাদেরকে একটা ফাউন্ডেশন দেখাবো একদম কম প্রাইস, 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর সেটা হলো মার্সের এই ব্লসম ফাউন্ডেশনটা। ভীষণ ভালো এই ফাউন্ডেশনটা, একদম HD কভারেজ, সিরিয়াসলি ভীষণ 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 ভালো। এত কমে এত ভালো ফাউন্ডেশন তো আশা করা যায় না। জাস্ট তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, 300-র মধ্যে দারুণ ফাউন্ডেশন। তো চলো, একদম সফট ম্যাট একটা ফাউন্ডেশন। আমি এটাকে একটু গ্লোয়িং করার জন্য, মানে যেহেতু শীতকাল তো ফেসটাকে একটু ডিউই গ্লোই রাখার জন্য কিন্তু এই ফাউন্ডেশনের সাথে মেশাবো এখন হচ্ছে সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার, এইটাকে মেশাবো। আর এটা ভীষণ ভালো, মানে এটা এত গ্লোই একটা ফিনিশ করে দেয়, আর এত ভালো একটা বাজেটের মধ্যে, মানে 250 টাকার সামথিং এরকমের মধ্যে এত ভালো একটা জিনিস। তোমরা এটাকে অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো, মানে প্রাইমারি এটা, আর সাথে বেস ডিউই করার জন্য কিন্তু ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করতে পারো। তো চলো এটাকে মিক্সড করে অ্যাপ্লাই করি, দেখো তোমরা জাস্ট কি সুন্দর একটা ফিনিশিং আসবে। আমার তো সেই লাগে, সেই গাইস, তোমাদেরকে শেয়ার করে দিলাম। এই যে মিক্স করা নিয়েছি। এই যে সেম ফাউন্ডেশন দিয়ে, সেম ব্লেন্ডার দিয়ে এবার আমি পুরো ফেসটাকে ব্লেন্ড করব। তো চলো, এটা ধৈর্য ধরে কিন্তু ব্লেন্ডটা করতে হবে, তবে কিন্তু মেকআপটা একদম লং লাস্টিং হবে। বাইরে কি বাজছে আমি জানি না গাইস। দেখো কি সুন্দর ডিউই গ্লোই একটা একদম ফিনিশিং আসছে, আমার জাস্ট দারুণ লাগে। আর ক্যামেরাতে জানি না আমি কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে কিন্তু প্রচন্ড গ্লোই লাগে স্কিনটা, আর একদম ন্যাচারাল ফিল লাগে। মানে খুব লাইট ওয়েট ফাউন্ডেশনটাও, আর সাথে ওটা মিক্সড করে যদি তোমরা ইউজ করো দারুণ রেজাল্ট পাবে, দারুণ দারুণ। মানে ফাউন্ডেশনের সাথে তোমরা যদি এটা ইউজ করো
একদম গ্লোই একটা ডিউই, একদম জুসি একটা স্কিন পাবে, দেখতে পাচ্ছ স্কিন। আর হ্যাঁ, আমার ফাউন্ডেশনটা যারা শেড জানতে চাও তাদের জন্য বলে দিচ্ছি, 105 বাফ আমার ফাউন্ডেশনের শেড। আর যেটা মিক্স করলাম ওটা শেড নাম্বার রয়েছে 01 ন্যাচারাল টিন্ট। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার স্কিনটাকে একটু কনসিলিং করব একদম অল্প করে। তো তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা, যেটা একদম ভাইরাল একটা কনসিলার, দেখতেই পাচ্ছ। আর এটা শেড নাম্বার নিয়েছি 07 ইয়েলো। চলো এটাকে দিয়ে ফার্স্টে আমি আমার আইয়ের ওপরটাকে, মানে আমার আইব্রোটাকে একটু ডিফাইন করব। আর ফেসে খুব কম পরিমাণে করব, একদম অল্প, খুব বেশি নয়। চলো এটাকে আগে ইউজ করে নিই, কি কোথায় কোথায় ইউজ করছি আর কিভাবে ব্লেন্ড করছি সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেন নেক্সট স্টেপে আসছি। কনসিলার কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে একদম। আর ফেসটা একটু হোয়াইট লাগছে, বাট একটু পরে যখন মেকআপটা সেট হয়ে যাবে তখন কিন্তু এটা আর একদমই লাগবে না। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু কনসিলারটা একটু হাইলাইটিং কনসিলার, তো সেটার জন্যই একটু হোয়াইট লাগছে, বাট এতটা লাগবে না, ঠিক আছে, একটু ডাউন হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি ইউজ করব একটা ক্রিম ব্লাশ, লিকুইড ব্রাশ, একটা লিকুইড ব্রাশ, এটা নট ক্রিম ব্লাশ, লিকুইড ব্রাশ। তো যাই হোক, যেহেতু উইন্টার, তো তার জন্য কিন্তু আমাদের ফেস প্রচন্ড পরিমাণে ড্রাই হতে থাকে, এক্সেসিভ ড্রাই যাদের স্কিন, তাদের জন্য আমি তো বলবো যতটা পারবে লিকুইড বা ক্রিমি প্রোডাক্ট ইউজ করার জন্য। তো সেহেতু আমার স্কিন তো ভীষণই ড্রাই সেন্সিটিভ, তো তার জন্য আমি ইউজ করবো একটা লিকুইড ব্রাশ। বাট যাদের এই সমস্ত কোনো ড্রাইনেসের প্রবলেম থাকে না শীতকালেও, তারা পাউডার ব্লাশ ইউজ করতে পারো। আর লিকুইড ব্রাশ ইউজ করলে কিন্তু খুব সুন্দর একটা ডিউই গ্লোই একটা ফিনিশিং কিন্তু আসে। তো চলো এটাকে ইউজ করবো এবার। এটা হলো NYB এর একটা লিকুইড ব্রাশ, আর এটা শেড নাম্বার হচ্ছে রেডিয়েন্ট রেড 06। সুন্দর একটা মিষ্টি পিঙ্ক পিচিস টাইপের একটা কালার। তো আমি ফার্স্টেই কিন্তু ফেসে অ্যাপ্লাই করবো না, আমি একটু নিয়ে হাতে অ্যাপ্লাই করে নেবো, কারণ আমার বিরক্ত লাগে ফেসে অ্যাপ্লাই করলে না একটা স্টেইন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি না খুব তাড়াতাড়ি ব্লেন্ড করো, তো সেটার জন্যই আর কি। তো এবার ব্লেন্ডারে নেব হালকা করে, এবার ফেসে অ্যাপ্লাই করবো। কি সুন্দর একটা স্কিনটা, একদম ন্যাচারাল, একদম সেই কাশ্মীরি আপেলের মতো লাগছে না? খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ক্রিম কন্ট্রোলিং খুব একটা পছন্দ করি না যদিও বা, তো সেটার জন্য আমি ক্রিম কন্ট্রোল করবো না, জাস্ট ব্লাশারটা হয়ে গেছে। এবার যে কটা তোমরা কিন্তু ক্রিম প্রোডাক্ট বা লিকুইড প্রোডাক্ট ইউজ করবে, আগে কিন্তু সমস্তগুলো লিকুইড ইউজ করে নেবে, দেন পাউডার প্রোডাক্ট ইউজ করবে, নাহলে কিন্তু একদমই বাজে একটা, মানে কি বলবো, একদম বাজে লাগবে দেখতে, একদম বেসটা একদম কেকি হয়ে যাবে। তো সেটার জন্য আমি বলবো যে যখনই কোনো লিকুইড প্রোডাক্ট ইউজ করবে, ফার্স্টে সব লিকুইড প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, যেমন ফাউন্ডেশন, কনসিলার, লিকুইড ব্লাশ, লিকুইড কন্ট্রোল যদি তোমরা করো তো সেগুলোও কিন্তু আগে করে নেবে, দেন তোমরা পাউডার প্রোডাক্টে যাবে। তো চলো, আমার তো মোটামুটি লিকুইড প্রোডাক্ট ইউজ করা হয়ে গেছে, এবার আমি পাউডার দিয়ে সেট করব। তো চলো এবার আমি পাউডারটা দিয়ে ফেসটাকে আগে সেট, পাউডার দিয়ে সেট করবো পুরো ফেসটাকে। তার জন্য আমি নিয়েছি আজকে NYB এর লুজ পাউডার। আজকে না যে কটা প্রোডাক্ট আমি ইউজ করছি সব কটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, সবাই অ্যাফোর্ড করতে পারবে, মানে মোটামুটি সবাই পারবে। এর থেকেও কম বাজেটে যদি কারোর মনে হয় যে মেকআপ লুক চাও, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো, কমেন্ট করো, আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনবো। তো চলো আগে, এটা কিন্তু একটা ট্রান্সলুসেন্ট পাউডার, ঠিক আছে, দেখো একদম ট্রান্সলুসেন্ট। ট্রান্সলুসেন্টে কি হয়, পাউডার দিলে যে একটা আলাদা করে একটা বেস হয়, মানে আর একটা কভারেজ হয় পাউডারের, তো সেটা কিন্তু ট্রান্সলুসেন্টে হয় না, জাস্ট তোমাদের মেকআপটাকে জাস্ট সেট করে দেবে, বাট কোনো রকম কভারেজ হবে না। তো সেটাই এটা। আর এই NYB এর এই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমার ভীষণ ফেভারিট, আমি অলরেডি দুখানা শেষ করে ফেলে এই আর একখানা আমি আবার পারচেস করেছিলাম, বাট এই এবার ইউজ করবো আজকে আবার। একদম অল্প পরিমাণে নেবে, কারণ যেহেতু শীতকাল না প্রচন্ড পরিমাণে ড্রাই হতে থাকে স্কিন, তো বেশি পাউডার আমি ইউজ করবো না।
দেখো এই দিকটা দেখো, জাস্ট সেট হয়ে গেছে, কোনো রকম কিন্তু কভারেজ দেবে না। দেখো করবো আমার আই লুকটা। তো চলো আই লুকটা আমি একদম সিম্পলি রাখবো। তো তার জন্য আজকে যে প্যালেটটা ইউজ করছি এটা হলো ল্যাকমির অ্যাবসলিউট স্পটলাইট আইশ্যাডো প্যালেট। এটার মধ্যে প্রত্যেকটা নিউড শেডের রয়েছে আর সাথে একটু শিমার শেডও রয়েছে। তো এখান থেকেই আমি কিছু একটা কালার নিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করে দেবো। এই কালারটা ভালো লাগছে। দেখতে পেলে ট্রানজিশন শেডটাকে নিয়ে আমি একদম কি যেন এটা বলে ক্রিজ লাইনে ব্লেন্ড করেছি। আর একদম এই যে লোয়ার লাইনও সেম কালার আমি অ্যাপ্লাই করব। এটা ব্রাউন কালারের শেড যেটাকে নিয়ে আমি এখন চোখের উপরে অ্যাপ্লাই করব। ঠিক আছে, ব্রাউন কালারের শেড নিয়ে নিয়েছি, দিয়ে এবার একটু নিয়ে অ্যাপ্লাই করছি আইলিডের উপরে, দিয়ে একটু ব্লেন্ড করব। ইউজ করব একটা গ্লিটার না শিমার ইউজ করব। তো আমার শাড়ির কালার ম্যাচ করে একটুখানি ইউজ করব। এই শেডটা আর এই শেডটা একটু মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই লুক মানে পুরোটা হয়নি, বাট আমি লাইনার ইউজ করব। লাইনারের জন্য আজকে আমি ইউজ করছি NY Bertrury ম্যাট লিকুইড আইলাইনার। এই আইলাইনারটা 100 টাকার মধ্যে এত ভালো একটা আইলাইনার, মানে জল দিয়ে ধরুন যা ইচ্ছে দিয়ে ধুয়ে ফেলো, জল লাগুক, ঝর্ণার জল, বৃষ্টির জল, এমনি জল, খাওয়ার জল, সব যাই লেগে উঠবে না, জানো? এত ভালো একটা ওয়াটারপ্রুফ লাইনার তোমরা জীবনেও পাবে না এই রেটে। তো যাই হোক, তোমরা চাইলে ইউজ করতে পারো। প্রমোশন করছি না কিন্তু, আমার ভালো লাগে তাই তোমাদেরকে বললাম জাস্ট। তো চলো এটাকে অ্যাপ্লাই করবো একদম শো করে। এবার ইউজ করব হচ্ছে আমি একটু হোয়াইট কাজল ইউজ করেছি, সেটা হলো সুইস বিউটির একটা হোয়াইট কাজল ইউজ করেছি। NY Bertটাও ভালো, চাইলে ইউজ করতে পারো আর স্কিপ করতে পারো। আর এরপর আমি ইউজ করব মাস্কারা। তার জন্য আজকে ইউজ করছি মার্সের এই ডাবল ট্রাবল মাস্কারা, লেন্থ অ্যান্ড ভলিউমে। দুটো স্টেপ আছে, ভীষণ ভালো মাস্কারা। আর এত কমে এত ভালো একটা মাস্কারা তোমরা অন্য কিচ্ছু পাবে না, জাস্ট এটা আর সুইস বিউটি মাস্কারা ভীষণ ভালো, ভীষণ ভালো। দেখো জাস্ট তোমরা ফারাকটা নিজেরাই বুঝতে পারবে। ফার্স্টে আমি লেন্থটা আমি ইউজ করে নিচ্ছি, একটা কোটেই এরকম একটা ফিনিশিং। এবার নেক্সট স্টেপটা করব, মানে ভলিউমটা। দেখো তোমরাই জাস্ট একবার দেখো যে কতটা ডিফারেন্স। বুঝতে পারছো? হয়ে গেছে। এবার আমি ইউজ করব হাইলাইটার। আর হাইলাইটারের জন্য আজকে ইউজ করছি মার্সের এই হাইলাইটার প্যালেটটা। এটা খুব সুন্দর একটা হাইলাইটার প্যালেট, অনেক কালার তোমরা পেয়ে যাবে, তোমাদের যেটা পছন্দ তোমরা ইউজ করতে পারবে। আমি পিঙ্কিশ টাইপের হাইলাইটারটা ইউজ করছি, এটা আমার খুব ভালো লেগেছে। চলো এটাকে আমি ইউজ করছি, বাকিগুলো সব নতুন। এই যে আমার মেকআপ কিন্তু একদম ডান প্রায়। তো এবার আমি ইউজ করবো একটা সেটিং স্প্রে, আর সেটার জন্য আজকে আমি ইউজ করছি ফেসেস ক্যানাডার আলটিমেট প্রো মেকআপ ফিক্সার। মানে তোমাদের ফেসটাকে একদম হাইড্রেশন রাখবে, শীতের জন্য কিন্তু সত্যিই খুব ভালো একটা ফিক্সার। আমি প্রচন্ড ইউজ করেছি, ওয়ান অফ মাই ফেভারিট একটা ফিক্সার, আর খুব লং লাস্টিং একটা ফিক্সার, মানে মেকআপকে খুব ভালোভাবে হোল্ড করে রাখে অনেকক্ষণ। তো চলো অনেক ভাট বকে নিয়েছি, এবার এটাকে ভালো করে এমন করে শেক করে নেবে। দেন এতখানি দূর থেকে, একদম 1 হাত দূর থেকে তোমরা এরকম স্প্রে করবে, জাস্ট চোখটাকে বন্ধ করে। পুরো মেকআপটা ফিক্স হয়, তারপরে তোমার সাথে কথা বলেন, আরে ক্রিজ পড়ে যায় গাইস। এটা হয়ে গেছে আর সেট হতে একটু টাইম লাগবে। তো ব্লেন্ডারটা দিয়ে হালকা করে, একদম হালকা ভাবে জাস্ট একটু ঠেকানোর মতো এটা জাস্ট ড্যাপ করে নেবো। তাতে কি হবে, পুরো মেকআপটা একদম মেল্ট হয়ে যাবে। এবার আমি
আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব, ব্যাস মেকআপ একদম ফিনিশ। এই যে লিপ লাইনার ইউজ করব, লিপ লাইনার সাইড প্লিজ, আলোটা গাঢ় হয়ে যাচ্ছে। ঠিক আছে গো, আমাকে একটু দাও। খাও না। লিপসটা ড্র করা হয়ে গেছে, লিপস্টিক ইউজ করব। বছরের পর বছর পরে থাকার পর যে লিপস্টিক আমি ব্যবহার করছি মাই গ্ল্যামের এই দুটো লিপস্টিক মিক্স করে, কারণ আমার একটা লিপস্টিক ইউজ করে শান্তি হয় না। তো আমি দুটো লিপস্টিক মিক্স করার পরে যে কালারটা আসে আমি সেটাতে স্যাটিসফ্যাকশন আসে আমার। তো যাই হোক, তোমাদের যদি এরকম প্রবলেম থেকে থাকে তো ডেফিনেটলি ইউজ করতে পারো। আমি আজকে ইউজ করবো মাই গ্ল্যামের এই দুটো লিপস্টিক, একটা একটু পিঙ্কিশ ঝাঁচের আর একটা একটু রেডিশ টাইপের। তো চলো ফার্স্টে একটু এই শেড ফেড আমি জানি না, ভুলে গেছি, ও না শেড লেখা আছে। ফার্স্টে ইউজ করছি LM27 শেড। এবার আমি পিঙ্কিশটা ইউজ করবো, পিঙ্কিশটা ইউজ করা। এটা শেড নাম্বার আমি কিন্তু আগে লিপস্টিকটা মুছে চলে এসেছি, কারণ ওটা একদম ভালো লাগছিল, পুরো রানী কটকটির মতো লাগছিল আমাকে। সেটা কিন্তু একদম রানী কটকটি লাগছিল। তোমার লিপস্টিকটা তো বলো একদম যা তা। যাই হোক, আমি এখন ইউজ করবো এই ফেসেস ক্যানাডা। কেউ প্লিজ ওই শেডটা কিনো না, খুব জঘন্য কালার। যাই হোক, আমি এখন ইউজ করছি ফেসেস ক্যানাডার আমার অল টাইম ফেভারিট একটা লিপস্টিক। এটার শেড নাম্বারটা আমি জানি না গো, এইটার শেড আমি জানি না। যাই হোক, খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার, নিউড টাইপের। দিস ইজ নাইস। এটা ইউজ করে নিয়েছি। এবার আমি আরেকটা নিউড শেড মিক্স করবো। যে তোমাদের প্রথমেই বললাম যে আমার একটা লিপস্টিক ইউজ করে শান্তি পাই না, স্যাটিসফ্যাকশন আসে। তো তার জন্য আমি মামা আর্থের একটা লিপস্টিক ইউজ করবো। এটা শেড নাম্বার লেখা রয়েছে 01 নিউড শেড একটা। এটাকে একটু মিক্স করবো। আমার এখন লুকটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি শাড়ি পরবো, ব্লাউজ পরবো, সাথে জুয়েলারি পরবো। তো চলো দেখতে থাকো। আজকের আমার এই ফুল বিয়ে বাড়ির মেকআপ লুক আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এবং হেল্পফুল করতে পেরেছি। অনেক বছর বাদে তোমাদের সাথে আজকে একটা মেকআপ লুক শেয়ার করলাম। আশা করছি তোমাদের রিকোয়েস্ট ফুলফিল করতে পেরেছি। তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করো যে দিদি তুমি কেন মেকআপ ভিডিও দিচ্ছ না, কেন দিচ্ছ না, কি করছো, কেন দিচ্ছ না, কোনো ভিডিওই আসছে না, কেন মেকআপ ভিডিও কেন আসছে না। তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করেছি শীতকালের স্পেশাল একটা বিয়েবাড়ির মেকআপ লুক। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভীষণ হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর নাও ভালো লেগে থাকে তবুও ভিডিওটাকে লাইক করো প্লিজ। আর ভিডিওটাতে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, খারাপ লাগলো না ভালো লাগলো। আর এরকম টাইপের ফেক ভিডিও আরো দেখতে চাও কিনা। ফেক কেন বললাম তার কারণ হচ্ছে দেখো আমরা সবাই ফেক, মানে যারা আমরা ভিডিও বানাচ্ছি, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সবাই আমরা ফেক। তার কারণ হচ্ছে দেখো আমাদের মনে শান্তি না থাকুক, হাসি না থাকুক, জীবনে শান্তি না থাকুক, তবুও আমাদেরকে ক্যামেরার সামনে এসে হাসতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট একটা ফেক জিনিস। আর তারপর এই যে আমাদের সুন্দর স্কিনটা দেখতে পাও সেটা হলো মেকআপ অথবা স্কিন কেয়ার করার পরে তোমরা স্কিনটা দেখতে পাও যেন একদম ন্যাচারালি গ্লোয়িংও তোমরা দেখতে পাও। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন ড্রেস পরি বা কোনো রকম শাড়ি পরি আমরা নিচেরটুকু বাদ দিয়ে দিই, শুধু ওপরটুকু পরে থাকি। তো এই জন্যই আর কি ফেক বললাম। বাই দ্য ওয়ে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো বা নতুন এসে আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম টাইপের লুক কারা এইবারে বিয়ে বাড়িতে লুকটা ক্রিয়েট করছো তারা অবশ্যই আমাকে জানিও। যে কোনো শাড়ির সাথে করতে পারো, কোনো প্রবলেম নেই, সবার সাথে খুব ভালো যাবে। কারণ লুকটাই এমন যে সমস্ত কালারের সাথে ভীষণ মানাবে। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আরও কি দেখতে চাও লুক সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও। সবার রিকোয়েস্ট মোটামুটি ফুলফিল করতে চলছি আস্তে, মানে কি বলছি উল্টোপাল্টা, মানে সবার রিকোয়েস্ট আস্তে আস্তে ফুলফিল করবো।
আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিও। আর ফেসবুকে কিন্তু তোমাদের জন্য সেপারেটলি ভিডিও আমি বানাচ্ছি এখন, তো প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করো। আমি কমিউনিটি পোস্টে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি, সাথে আমার ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই গিয়ে ফলো করে নিও। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই জানিও। আর এই যে আমার এই সুন্দর গোলাপটার সাথে আমাকে মানাচ্ছে নাকি সেটাও জানি, একদম আমার মতোই দেখতে গোলাপটা, তাই না বলো? তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, খুব খুব সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা।